গুড মর্নিং, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো তোমরা সকলেই জানো আমি বাইকের জন্য কিন্তু একটা নেভিগেশন ডিসপ্লে নিয়েছিলাম কিছুদিন আগেই। তারপরে তার আনবক্সিং করেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম ছোট্ট করে, এর ফিচার সম্বন্ধে তোমাদেরকে বলেছিলাম। এই ভিডিওটা বানানোর পর ফেসবুক এবং ইউটিউব জুড়ে প্রচুর কমেন্ট এসেছিল যে দাদা এই বাজেটে তুমি কিভাবে এই ডিসপ্লেটা পেলে, কোথা থেকে পেলে, আর তার সঙ্গে এর ফিচার। তো আজকের এই ভিডিওতে পুরো ফিচার সম্বন্ধে তো বলবোই, তার সঙ্গে কিছু কমেন্ট এসেছিলো এর ওয়ারেন্টি সম্পর্কে। মানে ধরো ওয়ারেন্টিতে থাকাকালীন যদি কিছু প্রবলেম হয় কীভাবে আমরা ওয়ারেন্টি ক্লেম করব, কিভাবে ব্র্যান্ডের সাথে আমরা কন্ট্যাক্ট করব, সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে। তো যারা আনবক্সিং ভিডিও দেখোনি সকলকে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো, দারুণ মজা পাবে। তার সঙ্গে প্রাইসটা শুনলে তোমরা কিন্তু চমকে যাবে, আর এর কোয়ালিটিটা কিন্তু দারুণ। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তার আগে তোমাদেরকে একবার ডিসপ্লেটা দেখাই, একবার দেখে নাও কোথায় আমি ডিসপ্লেটা মাউন্ট করেছি, কারণ এর আগে কিন্তু তোমাদের দেখাইনি যে ডিসপ্লেটা কোথায় মাউন্ট করা হয়েছে। এই হচ্ছে আমার বাইকের ফ্রন্ট পজিশান, আর ডিসপ্লেটা ঠিক এই জায়গাটা করে মাউন্ট রয়েছে। এখানে জিপিএস মাউন্টও লাগানো রয়েছে, আর ডিসপ্লেটা কানেক্ট হয়েছে জাস্ট এই দেখো, এখানে টাইপ সি কেবেলটা রয়েছে। আনবক্সিং ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বক্সের সাথে কী কম্পোনেন্ট এসেছিল। যদি না তোমরা দেখে থাকো অবশ্যই আনবক্সিং ভিডিওটা তোমরা দেখো, পুরো ইনফরমেশানটা তোমরা পাবে। এ দেখো এখানে রয়েছে টাইপ সি কেবেলটা, জাস্ট এখানে অ্যাটাচ হয়ে গেছে। তার সঙ্গে এই কেবেলটা এই সিটের তলায় এসে কিন্তু ব্যাটারির সাথে ডাইরেক্ট কানেক্ট রয়েছে। তোমার রেড ওয়্যারটা রয়েছে ইগনিশনের সঙ্গে, আর যেটা নিউট্রাল ওয়্যারটা রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট ব্যাটারির সাথে রয়েছে। তো এইখানে ডিসপ্লেটা লাগানো রয়েছে, তোমরা একবার দেখো, দারুণ লাগছে ককপিটটা। এবার ডিসপ্লেটাকে অন করি। বাইক অন করার পরেই ডিসপ্লেটা একবার দেখো, প্রথমেই আসছে কিন্তু কাওয়াসাকি নিনজা H2R। দেখো ডিসপ্লেটা মোটামুটি অন হয়ে গেল। তোমরা যখন বাইকটা অন করবে তারপরেই কিন্তু এই একটা ইন্টারফেস তোমরা পাবে, যেখানে রয়েছে দেখো অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে। তো এই ইন্টারফেসে কিন্তু কোনো রকম কিন্তু কাজ নেই। এবার আমরা সোজা চলে আসবো হচ্ছে মোবাইলে। এবার মোবাইল থেকে জাস্ট আমার অ্যাপেল রয়েছে, তো আমি অ্যাপেল কারপ্লে যেটা রয়েছে সেটা অন করব। এখান থেকে দেখো আমার মোবাইলে হয়ে গেছে কার বিটি বলে যে মডেল নাম্বারটা রয়েছে বেসিক্যালি এই ওয়্যারলেস ডিসপ্লে, তো সেটা কানেক্ট করব। চলো একবার কানেক্ট করে নিই। এখানে পেয়ারিং রিকোয়েস্ট চলে আসবে, এখানে আমি পেয়ার করে দিলাম। পেয়ার করার পরেই তোমরা এখানে কানেক্ট অপশানটা চাপলেই এইখানে কিন্তু সোজা অ্যাপেল কারপ্লে অ্যাক্টিভেশান দিয়ে দেবে। একবার তোমরা দেখে নাও, দারুণ ফিচার্স। মানে কয়েক সেকেন্ড লাগছে জাস্ট কানেক্ট হতে। মানে সত্যি এই দামে পাওয়া সত্যি মানে একটু মুশকিল রয়েছে। তো অনেকটা খোঁজাখুঁজি করার পর এবং আমার বন্ধুদের দৌলাতে থ্যাংক ইউ যারা আমাকে এইটা বলেছিলে কেনার জন্য। তো দারুণ জিনিস। এই ইন্টারফেসটা কিন্তু দেখতে ভাই দারুণ লাগছে। মানে অ্যান্ড্রয়েডে কানেক্ট করে আমি দার্জিলিং রাইডও করেছি, বাট আইওএসের ইন্টারফেসটা ভাই আলাদা। পুরো দেখো আমার মোবাইলে যত অ্যাপস রয়েছে সেগুলো বেসিক্যালি চলে এসছে, মানে কিছু অ্যাপস চলে এসছে। তার সঙ্গে এখানে দেখো সেটিংস রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, মিউজিক রয়েছে, তার সঙ্গে গুগল ম্যাপ ডাইরেক্ট রয়েছে শর্টকাট। তার সঙ্গে এখানে দেখো আমার মোবাইলে কতটা ব্যাটারি রয়েছে সেটা দেখা যাচ্ছে, তার সঙ্গে মোবাইল নেটওয়ার্ক দেখা যাচ্ছে, আর তার সঙ্গে ঘড়িতে কটা বাজে সেটাও দেখা যাচ্ছে। সিরিয়াসলি অ্যান্ড্রয়েডের থেকে কিন্তু বলবো আইওএসের এই ইন্টারফেসটা অসাম। এবার তোমাদেরকে দেখাই, দেখো এখানে দু রকমই ম্যাপ পেয়ে যাবে, গুগল ম্যাপ পেয়ে যাবে, নর্মাল ম্যাপসও মানে আইওএসের যে ম্যাপ রয়েছে সেটাও পেয়ে যাবে, হোম বাটনটাও পেয়ে যাবে। এবার কিন্তু আমি গুগল ম্যাপটা মানে বেসিক্যালি এই যে ওয়্যারলেস ডিসপ্লেটা যে জন্য কেনা, তো গুগল ম্যাপ এবং নর্মাল ম্যাপ মানে আইওএসের ম্যাপ দুটোই রয়েছে, তো আমি বেশি গুগল ম্যাপটাই প্রেফার করি। তো গুগল ম্যাপটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে গুগল ম্যাপের ইন্টারফেস। এখান থেকে কিন্তু তোমরা স্যাটেলাইট ইন্টারফেস যেটা হয় সেটাও কিন্তু তোমরা করতে পারবে। তো জাস্ট এই হচ্ছে ম্যাপের ইন্টারফেস। এখান থেকে দেখো কত কিলোমিটার পার আওয়ারে গাড়ি চলছে সেটাও রয়েছে। তার সঙ্গে দেখো এদিকে ফুল স্ক্রিন, হাফ স্ক্রিন, তোমরা সব কিছুই করতে পারো। মানে একদিকে স্পটিফাই চলবে মানে মিউজিক চলবে, তার সঙ্গে একদিকে ম্যাপ চলবে, সব কিছুই কিন্তু এখানে করা যায়। এক্সট্রাও কিন্তু এখানে কিছু ফেসিলিটিস রয়েছে, যেমন রুট অপশান, ম্যাপ ডিসপ্লে, ভলিউম, তারপর অ্যালার্ট অপশান, তারপর ফ্লাইওভার, তোমরা ফ্লাইওভার ধরবে না ফ্লাইওভার ছাড়া তোমরা গাড়ি চালাবে, বা ওই যে তোমাদের ওয়াটার ক্রসিং যে রুটটা রয়েছে মানে ফেরি তোমরা ধরবে না, যেগুলো মোবাইলে বেসিক্যালি যে কটা অপশান তোমরা পাও এই ডিসপ্লেতেও কিন্তু তোমরা সেম সেই অপশানগুলো পাবে। চলো এখান থেকে তোমরা চাইলে সার্চও করে নিতে পারো কোথাও যাবে না যাবে। দেখো এখানে কফি শপ, গ্রসারি স্টোর, রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প সব কিছুই কিন্তু এখানে রয়েছে। সিরিয়াসলি বলছি অ্যান্ড্রয়েডের থেকে আইওএসের এই যে এক্সপিরিয়েন্স অসাম লেভেলের এক্সপিরিয়েন্স। এবার আমরা সেই ব্যাক টু ম্যাপ। এখান থেকে দেখো মিউজিক রয়েছে, এখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু কলও করতে পারবে।
একবার দেখো এখানে কল, এই রিসেন্টে গেলে আমার কল লিস্ট চলে আসবে, কন্ট্যাক্টসে গেলে আমার কল মানে কন্ট্যাক্টসগুলো সব চলে আসবে। তার সঙ্গে এখানে মেসেজেস তোমরা পড়তে পারবে, মানে আমার ফোনে যত মেসেজেস রয়েছে এখানে আমি দেখতে পাবো। তার সঙ্গে এখানে মিউজিক চাপলে এখানে মিউজিক তোমরা পাবে। আর আমি বেশিরভাগ কিন্তু স্পটিফাই ইউজ করি, তো সেই জন্য কিন্তু এখানে স্পটিফাইয়ে আমার লিস্টটাও কিন্তু রয়েছে, একবার দেখে নাও। আমার ফেভারিট লিস্টটাও কিন্তু এখানে রয়েছে। তার সঙ্গে এখানে হোয়াটসঅ্যাপের চ্যাট, SMS অল টোটাল কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। আর ভাই সত্যি কথা বলতে গেলে এই যে অ্যাপেল কারপ্লে টাচ রেসপন্সিভ ভাই অ্যান্ড্রয়েড অটো থেকে কিন্তু আমার বেটার বলে মনে হচ্ছে। মানে যাই করছি মানে এতটা স্মুথনেস আসছে অ্যাপেল কারপ্লেতে যে বলার মতো নয়। এবার তোমাদেরকে টাচ সেন্সিটিভটা দেখাই একবার, জাস্ট একবার দেখো। এই গুগল ম্যাপটা টাচ করলাম, কত তাড়াতাড়ি খুলে গেল। তার সঙ্গে এবার ধরো অন্য একটা আমি অ্যাপ খুলবো, এই যে ধরো মিউজিক খুললাম, দেখো কত সুন্দর তাড়াতাড়ি ফাস্ট কাজ হচ্ছে। দেখো সেটিংস খুললাম, একদম সেটিংসে সব কিছু চলে এলো। এখানে সিরি থেকে শুরু করে অল টোটাল, মানে এখানে তুমি চাইলে সাইলেন্ট মোডও করতে পারো ডিসপ্লেটাকে। আর তার সঙ্গে দেখো স্মুথনেস দেখো, এই ক্যালেন্ডার ধরো আমি খুললাম, কতটা স্মুথনেস দেখো। এই ধরো স্পটিফাই খুললাম, দারুণ, মানে টাচ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। এবার তোমাদেরকে কিন্তু আর একটা লেআউট দেখাই, তোমাদের দুটো তো লেআউট দেখালাম, মানে এই পেজ দেখালাম। এবার আমি যদি 3 নাম্বার পেজে আসি, যেখানে কিন্তু গুগল ম্যাপ চলবে হাফ, তার সঙ্গে চলবে হচ্ছে তোমার মিউজিক, তার সঙ্গে তুমি এদিকে ভয়েস অ্যাসিস্ট্যান্ট মানে ভয়েস কমান্ড দিয়ে, যদি তোমাদের ইন্টারকম থাকে সেই ইন্টারকমে কমান্ড দিয়ে তুমি কিন্তু এই ডিসপ্লেটাকে চালনা করতে পারবে। দারুণ ফিচার্স দিয়েছে। চলো এবার ওয়ারেন্টি সম্বন্ধে তোমাদেরকে বলি। এবার যদি ওয়ারেন্টি সম্বন্ধে একদম ছোট্ট করে তোমাদেরকে বলি, জাস্ট যে ওয়েবসাইট থেকে তোমরা কিনেছো মানে autopilot.com, সেই ওয়েবসাইটে তোমরা গিয়ে নিচে কিন্তু ওদের কন্ট্যাক্ট ডিটেলস তোমরা পাবে, ঠিক আছে? তো কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে ওদেরকে কন্ট্যাক্ট করবে বাই মোবাইল বাই মেল। কন্ট্যাক্ট করার পর তোমরা তোমাদের বিলটা জাস্ট দেখাবে, যদি কোনো প্রবলেম হয় জাস্ট একটা কুরিয়ার চার্জেস দিয়ে ওদের অ্যাড্রেসে তোমরা ডিসপ্লেটা পাঠিয়ে দেবে। ওরা রিপ্লেসমেন্ট অথবা রিপেয়ার মানে যেটা পসিবিলিটি রয়েছে, যদি মানে কোনো রকমভাবে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে বা থাকে, ওরা ডাইরেক্ট রিপ্লেস করে দেবে। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে ওরা রিপেয়ার করে দেবে। তো রিপেয়ার করে কিন্তু ওরা ডাইরেক্ট কুরিয়ার থ্রু তোমাদের কাছে পাঠিয়ে দেবে। এই হচ্ছে ওয়ারেন্টি পলিসি। আর কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে বললাম, ওয়েবসাইটের একদম নিচের দিকে কন্ট্যাক্ট আস বলে যে অপশানটা রয়েছে, তো ওখানে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও আমি কন্ট্যাক্ট ডিটেলস বা ওদের যে কন্ট্যাক্ট করার যে পদ্ধতি রয়েছে সেটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো, তোমরা পারলে একটু পড়ে নিও। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটা ভ্লগে।